ফিলিস্তিন থেকে একটা আওয়াজে আসছে, রব্বানা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ জালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতানান নাসীরা। ফিলিস্তিন থেকে একটা আওয়াজে আসছে, হে আসমানের মালিক মহান আল্লাহ, আপনি আমাদেরকে জালিম সম্প্রদায় থেকে উদ্ধার করেন, এই জালিম সম্প্রদায় থেকে আপনি আমাদেরকে বের করে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে একজন ন্যায়পরায়ণ শাসক আমাদের জন্য নির্বাচন করেন। এমন একজন শাসক আপনি আমাদের জন্য নির্বাচন করেন, যেই শাসক আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্যে জিহাদের মতো বিধানকে সে অব্যাহত রাখবে। আল্লাহর জমিনে জিহাদের বিধানকে চালু করে আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর দিন কোরআনের শাসনকে প্রতিষ্ঠা করবে। মুসলমানরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। বিশেষ করে ইতিমধ্যে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতন নিপীড়নের শিকার। আজকে অনেক মুসলমান এমন আছে, ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতন নিপীড়নের শিকার হওয়ায় অনেক মুসলমানরা আনন্দে উল্লাসে উপভোগ করে, অথচ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল মুসলিমু আখুল মুসলিমিন, এক মুসলমান হলেন আরেক মুসলমানের ভাই। এই জন্য ফিলিস্তিনের মুসলমানরা হলো আমাদের ঈমানি ভাই। ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নাই, ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের অর্থের কোনো সম্পর্ক নাই, ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের ঈমানি সম্পর্ক। ফিলিস্তিনের মুসলমান যেমনিভাবে আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহর ওয়াহদানিয়তকে বিশ্বাস করে, আল্লাহর রুবুবিয়্যতকে বিশ্বাস করে, আল্লাহর উলুহিয়তকে বিশ্বাস করে, ঠিক তেমনিভাবে আমরাও আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উলুহিয়তকে বিশ্বাস করে, আল্লাহর রুবুবিয়্যতকে বিশ্বাস করে। ফিলিস্তিনের মুসলমানরা যেমনিভাবে আল্লাহর কিতাব কোরআনকে বিশ্বাস করে, আমরাও ঠিক তেমনিভাবে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে। আমরা যেমনিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক তেমনিভাবে ফিলিস্তিনের মুসলমানরাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল মুসলিমু কারাজুলিন ওয়াহিদিন, পৃথিবীর সমস্ত মুসলমানরা হলো একটা শরীরের মতো। আমার একটা শরীরের মধ্যে কোনো জায়গার মধ্যে যদি সামান্য পরিমাণ আঘাত লাগে, সেটা যেমনিভাবে পুরা শরীরের মধ্যে অনুভব হয়, ঠিক তেমনিভাবে পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা নির্যাতন নিপীড়নের শিকার হলে, এক মুসলমান যদি পৃথিবীর কোথাও কোনো জায়গার মধ্যে নির্যাতন নিপীড়নের শিকার হয়, তাহলে অন্য মুসলমান সেটা কষ্টিনকালেও সহ্য করে নিতে পারে না। যদি কোনো মুসলমানের ভিতরে অন্য একজন মুসলমান নির্যাতন নিপীড়ন শিকার হওয়ায় যদি তার শরীরের মধ্যে রক্তক্ষরণ না হয়, তাহলে আল্লাহর কসম সে কষ্টিনকালেও সত্যিকারের মুমিন মুসলমান হতে পারে না। এই জন্য ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন হচ্ছে, ওদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলে। এই জন্য আমাদের আনন্দিত হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের শরীরের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। ফিলিস্তিন থেকে একটা আওয়াজে আসছে, রব্বানা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ জালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতানান নাসীরা। ফিলিস্তিন থেকে একটা আওয়াজে আসছে, হে আসমানের মালিক মহান আল্লাহ, আপনি আমাদেরকে জালিম সম্প্রদায় থেকে উদ্ধার করেন, এই জালিম সম্প্রদায় থেকে আপনি আমাদেরকে বের করে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে একজন ন্যায়পরায়ণ শাসক আমাদের জন্য নির্বাচন করেন। এমন একজন শাসক আপনি আমাদের জন্য নির্বাচন করেন, যেই শাসক আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্যে জিহাদের মতো বিধানকে সে অব্যাহত রাখবে। আল্লাহর জমিনে জিহাদের বিধানকে চালু করে আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর দিন কোরআনের শাসনকে প্রতিষ্ঠা করবে।